মাদার ওয়াক্স মিউজিয়াম, কলকাতা বিশ্ব বাংলা মোড় থেকে ২-৩ কিলোমিটার ভিতরে প্রবেশ করতে হবে। এখানে বিভিন্ন নায়ক নায়িকা হলিউডের এবং বলিউডের এবং কলকাতার বিখ্যাত সুরকার খেলোয়াড় ২ নম্বর গেট হয়ে আন্ডারপাস করে মাদার ওয়াক্স মিউজিয়ামে প্রবেশ করতে হয়। আমরা যাচ্ছি নিচ দিয়ে মাদার ওয়াক্স মিউজিয়ামে। আমরা হেঁটে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড হয়ে। এই চলন্ত সিঁড়ি দিয়ে উঠব, উঠলেই উপরে দেখা যাবে মাদার ওয়াক্স মিউজিয়াম, কলকাতা নিউ টাউন বিশ্ব বাংলা মোড় হয়ে যেতে হয়। দেখতে থাকুন দর্শক। এই সেই মাদার ওয়াক্স মিউজিয়াম। হয়তো অনেকেই গুগলে সার্চ করেন, সবসময় চলে আসে লন্ডনের সেই মাদার ওয়াক্স মিউজিয়াম। তো কলকাতা যেমন একটি মিউজিয়াম আছে অনেকেই হয়তো জানে না, তাই ভিডিওটি আপনাদের জন্য করা। সেই মাদার ওয়াক্স মিউজিয়ামে প্রবেশ করতেছি, দেখতে থাকুন দর্শক, আপনাদের ভালো লাগবে আশা করি। প্রবেশ করতেছি সেই মাদার ওয়াক্স মিউজিয়ামে। দেখে নিন, প্রবেশ অধিকারের প্রথম ফ্লোর থেকে লিফট করে যেতে হবে 6 তলা। তারপর ওখানে গিয়ে 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশের প্রথমেই ইন্ডিয়ার বড় কলকাতার যে নাম বলতে পারতেছি না, ওনার মামের মূর্তিটাই প্রথম দেখা যাবে এবং বিভিন্ন স্টিল পিকচার দেখে দেখে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। দেখতে থাকুন দর্শক, আশা করি ভালো লাগবে। সেই মাদার ওয়াক্স মিউজিয়াম বিশ্ব বাংলা, কলকাতা নিউ টাউনে অবস্থিত। বিভিন্ন বুদ্ধিজীবী, মনীষী এবং অনেকেই আমি নাম বলতে পারবো না। দেখতে থাকুন, দেখে দেখে চিনে রাখুন। আপনারা ঘুরে আসতে পারেন সেই মাদার তেরেসা মাদার ওয়াক্স মিউজিয়াম। বিভিন্ন লোকের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে কাজী নজরুল ইসলামকে দাঁড়িয়ে করে রেখেছে। দৃশ্যটা দেখতে ভালো লাগে নেই, তারপরে মিউজিয়ামের নিয়ম অনুযায়ী তো দেখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। দেখতে থাকুন দর্শক। সেই আমাদের কাজী নজরুল ইসলাম, যে বিদ্রোহী কবি, এই সেই রবীন্দ্রনাথ ঠাকুর। দেখতে থাকুন দর্শক। সেই কাজী নজরুল ইসলাম মিউজিয়ামের ভিতরে বিভিন্ন অংশ বঙ্গবন্ধু রয়েছেন। বঙ্গবন্ধুর মমের সেই মিউজিয়ামের ভিতরে বঙ্গবন্ধুর একটি আকৃতি রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এবং ইন্ডিয়ার অনেকেই আছেন, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হবেন, সকলের নাম তো আর জানি না, আপনারা দেখে চিনে না। মিউজিয়াম ঘুরে ঘুরে ভিডিওগুলো করেছি আপনাদের দেখার উদ্দেশ্যে। জানা অজানা অনেক কিছুই থাকে, তা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা কলকাতা ঘুরতে আসেন তারা এই মিউজিয়ামটি ঘুরে যেতে পারেন। কলকাতা নিউ টাউন বিশ্ব বাংলা মোড় হয়ে ২-৩ কিলোমিটার দূরত্ব এই মিউজিয়ামটি অবস্থিত। ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। সেই নিউটন বিজ্ঞানী, দেখতে থাকুন দর্শক। সামনে আরও অনেকেই দেখতে পাবেন। অনেকেই হয়তো নেটে সার্চ করেন এই মাদার তেসো
মিউজিয়াম সার্চ করতে গেলে লন্ডনের সেই মাদার তেরেসা চলে আসে, কিন্তু কলকাতাতে যে এমন একটি মিউজিয়াম আছে হয়তো অনেকেই জানে না। তাই সম্পূর্ণ ভিডিওটি করে ভিডিও দিয়ে সম্পন্ন করলাম। সেই ম্যারাডোনা, মেসি এবং ব্রাজিলিয়ান সেই বিখ্যাত তারকা প্লে। মিউজিয়ামের ভিতরে অনেকেই রয়েছেন সেই মান্না দে, যার সুর শুনে অনেকেই তার গান ভালোবাসেন। সকল শিল্পীর নাম আমার জানা নেই, কিন্তু ভিডিও করছি, দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা চলে এলাম সেই ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীর একটা স্টেজে। এখানে মিঠুন চক্রবর্তীর স্টেজ, তার পাশেই অমিতাভ বচ্চন, বিগ বি অমিতাভ বচ্চন রয়েছে। তার পাশেই কিং খান শাহরুখ খান, সেই শাহরুখ খান মেয়েদের স্বপ্নের নায়ক। তার পাশে রয়েছে বলিউড সালমান খান এবং সত্যজিৎ রায়ের তার গবেষণার যেই ছবিগুলো এবং অনেকের সাথে তার স্টিল পিকচার রয়েছে, এগুলো ভিডিও করলাম। এবং সেই মাইকেল জ্যাকসন, সেই হুবহু মাইকেল জ্যাকসনের যেভাবে তার নাচে গানে পারফর্ম করেন সেই দৃশ্য আকারে সাজিয়েছে। এবং হলিউড কুইন, নাম বলতে পারছি না, অ্যাঞ্জেলিনা জোলি না কি হবে একটা, তাদের ভিডিওগুলো করে আপনাদের মাঝে উপস্থাপন করছি। সেই হলিউডের নায়ক, নাম বলতে পারবো না, দেখতে থাকুন দর্শক। মিউজিয়ামটি দেখে গেলে আশা করি অনেকে ভালো লাগবে। যারা অনেকেই অনেক কিছু কলকাতায় এসে খুঁজতে চান, আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকেই আপনারা জানতে পারবেন এখানে কীভাবে আসতে হয়। কলকাতা যেখানেই থাকুন না কেন, আপনার আসতে হবে কলকাতা নিউ টাউন, বিশ্ব বাংলা মোড় হয়ে মিউজিয়াম, মাদার ওয়ার্কস মিউজিয়াম, বিশ্ব বাংলা মোড় হয়ে ঠিক ইকো পার্কের 2 নম্বর গেট থেকে এই মিউজিয়ামে আসতে হবে। দেখতে পারেন এখানে অনেকেই আছেন। সেই ব্রুস লি, ছোট সময় আমরা তার অনেক ছবি দেখেছি, কারাটে কুংফু, সেই ব্রুস লি। সামনে আরও অনেকেই আছেন, সেই হলিউড কুইন। দেখতে থাকুন, সেই মনে হবে যে বাস্তব তার সামনে দাঁড়িয়ে আছেন, এমনটি মনে হবে। আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি। উনি কি চিনতে পারতেছি, অনেক শিল্পী আছেন যাদের আমি নাম বলতে পারবো না। দেখতে থাকুন। সামনে এই সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে অনেকে জানি বা তার ছবি দেখি নেন, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অনেকে আছেন, সকালের নাম তো আমি বলতে পারতেছি না, আপনারা দেখে চিনে নেন, চিনতে পারেন কি না। এবং একটি ভূতের ঘর আছে, একা কেউ যাবেন না, তাহলে ভয় পেতে পারেন। বাস্তব ভূত পেতনির মতো একটি রুম, একা প্রবেশ করবেন না, হয়তো ভয় পেতে পারেন। বাচ্চাদের নিয়ে যদি যান তাহলে গার্জেন অবশ্যই থাকবেন, যদিও আজকালকার বাচ্চারা এগুলো ভয় পায় না, তবে একা প্রবেশ করবেন না। এবং ভূতের ঘর শেষ করে ঠিক চলে আসলে পৃথিবীর বিভিন্ন নক্ষত্র গ্রহের যে জীবজন্তু থাকে তাদের কিছু দৃশ্য এখানে দেখা যাবে। আমরা এগোচ্ছি, দেখতে থাকুন। বৃণ গ্রহের কিছু দৃশ্য, সেই অ্যাভাটার ছবির হিরো হিরোইন এখানে দেখতে পাওয়া যাবে, হুবহু সেম কপি।
ঘুরে ঘুরে সকল কিছু, এই সেই মোটু পাতলু, বাচ্চাদের একটা জনপ্রিয় এবং বড়দেরও জনপ্রিয়। অসাধারণ, এমনভাবে বানিয়েছে আর সাজিয়েছে, খুব মনোমুগ্ধকর লেগেছে। আর ওর সামনে এগুলি দেখা যাবে মিস্টার বিন, তো তাকে দেখলে মনে হবে না সে ডুপ্লিকেট, মনে হয় অরিজিনাল। খুব সুন্দর, এমনভাবে সাজিয়েছে, দেখলে খুব ভালো লাগবে। দেখতে থাকুন। যারা কলকাতায় এসে নিউ মার্কেট পর্যন্ত ঘোরাঘুরি করে হাওড়া ব্রিজ হয়ে চলে যান, তারা একটু দূরে মাত্র নিউ মার্কেট থেকে 20 থেকে 15 টাকা ভাড়া নেবে, আপনারা এটা ঘুরে দেখে যেতে পারেন, ভালো লাগবে। দেখার উদ্দেশ্য তো অনেকেই বের হন না, চিকিৎসা বা ব্যবসা বাণিজ্যের জন্য হয়ে আসেন। আমরা এখন এক্সিট হব, এখন বের হয়ে চলে যাব আমরা অন্য কোনো পর্বে।